देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी के हिलकार्ट रोड स्थित एक सोने की दुकान में दिन दिहाड़े 7 बदमाशों ने लूट की वारदात को अंजाम दिया। बदमाशों ने हथियार के बल पर गार्डों को पीटा, दुकान में मौजूद सभी कर्मचारियों के मोबाइल फोन छीन लिए और दुकान को बाहर से बंद कर गहनों को लूट ले गए। जानकारी के अनुसार बदमाशों के इस गैंग में एक महिला भी शामिल थी, हालांकि उसके पास कोई हथियार नहीं था। घटना के बाद तेजी से कार्रवाई करते हुए सिलीगुड़ी पुलिस ने 2 बदमाशों को गिरफ्तार किया। एक को ट्रैफिक सर्जेंट ने रंगे हाथों पकड़ा, जबकि दूसरा विवेकानंद रोड से एएसआई के द्वारा पकड़ा गया है। पकड़े गए बदमाशों में से एक बिहार और दूसरा हरियाणा का रहने वाला है। दोनों से सिलीगुड़ी पुलिस कमिश्नर एस सुधाकर खुद पूछताछ कर रहे हैं। घटना की जानकारी मिलते ही सिलीगुड़ी के मेयर गौतम देव और विधायक शंकर घोष मौके पर पहुंचे। उन्होंने दुकान कर्मचारियों और मीडिया से बातचीत की। फिलहाल पुलिस बाकी 5 बदमाशों की तलाश में जुट गई है। পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি তারপরে বুঝতে পারবো। না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেঞ্জ করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার, হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এটুকু শুধু বলে রাখি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ।